কোরআন থাকতে হবে নিজের জীবনে। এটি বাসায় রাখার জিনিস না। কোরআন শুধুমাত্র পড়ার কিতাব না। কোরআন পড়া, কোরআনের অর্থ পড়া, কোরআনের ব্যাখ্যা পড়া এবং হুকুম অনুযায়ী নিজের ব্যক্তি, পরিবার, সমাজ সবকিছু তৈরি করা, এটাই হলো কোরআনের শাশ্বত বিধান। এখন এই কথা বলাও বিপদ, কারণ যখনই বলি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে হবে, তখন অনেক বন্ধু এইখানে অসৎ উদ্দেশ্যে রাজনীতির গন্ধ খোঁজে। এটাই তো আল্লাহর কোরআনের রাজনীতি। তাহলে আল্লাহর কোরআনের রাজনীতি যদি কোনো মুমিনের কাছে ভালো না লাগে, বিচার আপনাদের কাছে। ওর ঈমান আছে? ওর ঈমান নাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর রাজনীতি শুনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। একটা আয়াত দিয়ে অনেক শব্দ। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা যিনি তার রিসালাতের দায়িত্ব দিয়ে কোরআনে কারীমের বাণী দিয়ে তার রাসূলকে প্রেরণ করেছেন। দুনিয়াতে যত মানুষের তৈরি মতবাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, সব কিছু উল্টে ফেলে দিয়ে আমার আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। বলেন আলহামদুলিল্লাহ। সব কিছু বাদ দিয়ে আল্লাহর কথা কি বলা, আল্লাহর গোলামীর দাওয়াত দেওয়া, এটাই হলো রাসূলের কাজ। আর এই কাজ যদি কোন নবী রাসূল করেন, তাহলে আল্লাহ বলছেন যে এইটা ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কাফের মুশরিকদের গাত্রদাহ হয়, তাদের খুব কষ্ট লাগে। সুতরাং এই কোরআনের রাজনীতির কথা শুনে, কোরআনের হুকুমত শুনে যদি কারো কাছে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে হয় কাফের অথবা মুশরিক হয়ে গেছে, ওর মধ্যে ঈমান নামক দৌলত নাই। কারণ ঈমান থাকলে খারাপ লাগবে না। সারা পৃথিবীর ইতিহাস পাওয়া যায়, দুনিয়া ব্যাপী কাফের মুশরিককে পার্সোনাল কথা বলবেন, ব্যক্তিগত মতামত, যদি তার কথাটা ভালো না লাগে সে গ্রহণ করবে না, মানবে না। কিন্তু আল্লাহর কোরআনের কথা যদি বলেন, ওর কাছে যতই খারাপ লাগুক না কেন মেনে নিবে, বলবে নিশ্চয় এটা আল্লাহর কথা। সুবহান। কোরআন দিয়ে মানুষের মাথায় বাড়ি মারলেও সে মেনে নেয় যে আল্লাহর কালাম এইটা, এখানে কোনো মতবাদ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি রবের পক্ষ থেকে অবশ্যই তোমাদের জন্য এসেছে মহাগ্রন্থ কোরআনে কারীম, আর আমার নূর নামক নবী, যেই নবীর কাছে অন্ধকারওয়ালা মানুষ যদি কেউ যায় সে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক উদাহরণ আছে। খাব্বাবের পুত্র ওমর রাদিয়াল্লাহু আনহু অন্ধকার যুগে ছিলেন, এমন এক আলোর কাছে গেছেন, যাওয়ার পরে আর দেরি হয়নি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে জীবনকে সঁপে দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলো পেয়ে ধন্য হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্পষ্ট কিতাব দিলাম, যদি তোমরা কেউ এই কিতাবের সাথে সম্পর্ক রাখো আর নূর নামক নবী অথবা ইসলামের সাথে সম্পর্ক রাখো, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম। ইয়াহদি বিহিল্লাহ, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মানিত্তাবা'a রিদওয়ানা, যারা অনুসরণ করে
আল্লাহর সন্তুষ্টির জন্য তারা হেদায়েত পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে ইসলাম মানা আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআন মানা আল্লাহর সন্তুষ্টির জন্য, দিন মানা আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি ব্যক্তিগত স্বার্থে হয় তাহলে এর দ্বারা কোনো ফায়দা পাওয়া যাবে না। আমার প্রয়োজন তাই মানছি। যেমন ধরেন ভাই বেরাদার কেউ মারা গেল, তখন শুধু মসজিদে আসে আর আসে না। কেউ মারা গেছে তখন শুধু গোরস্থানে যায়, কোনোদিন দোয়া করতে যায় না। কেউ অসুস্থ হয়েছে শুধু সেই সময় যায় মুমূর্ষু অবস্থায়, কিন্তু সুস্থ থাকতে তার প্রতি যে তার মুসলমান ভাইয়ের হক আছে, 6টা হক আছে। একটা দিন দেখা হলে সালাম দেয় না, মুখের দিকেও তাকায় না। কিন্তু একটু বিপদগ্রস্ত হয়েছে তখন আস্তে আস্তে কাছে যায়। সম্মানিত ভাইয়ের আমার, এই ব্যক্তিগত স্বার্থে কোনো অনুসরণ এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য মানিত্তাবা শুধু এইটুকু বললেই হতো। আল্লাহ বলছেন রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি যেন তোমার এই গোলামির মধ্যে থাকে। সুবহানাল্লাহ। এখন আজকে যারা মসজিদে এসেছি, আমাদের যদি মনোবাঞ্ছায় এমন থাকে জুমার দিন মসজিদে না গেলে বিবি কি বলবে, মানুষজন কি বলবে, যায় লাভ নাই। শুক্রবারের দিন বয়স তো কম হয়নি, বাড়িতে বসে থাকলে মানুষজন খারাপ মনে করবে, যায় লাভ হবে না। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে টার্গেট থাকবে যে জুমার দিন কার দিন? আল্লাহর দিন। তাহলে আল্লাহর দিনে আল্লাহর ঘরে আল্লাহর সন্তুষ্টির জন্যই যাব। আল্লাহ পাকের রসুল বলছেন যে যখন এই আশার নিয়ত করে বাড়ির থেকে বের হবার জন্য একটা কদম জামিনে পড়বে, আল্লাহ পাক জীবনের অসংখ্য গুনাহকে ক্ষমা করবেন এবং প্রতিটা কদমে কদমে আল্লাহ আমল নামায় সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মানিত্তাবা রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টির জন্য। ভাই, সমাজের ভেতরে এমন অনেকেই আছি যারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থে কাজ করে থাকি। ব্যক্তি স্বার্থটাকে জলাঞ্জলি দিয়ে যদি আল্লাহর জন্য কাজ করা হয়, আমার বিশ্বাস ইনশাআল্লাহ অভাবগ্রস্ত হবেন না, সমস্যাগ্রস্ত হবে না। বাংলাদেশে বহু ডাক্তার আছে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নেবেন না। একবার শুধু রুগীর দিকে তাকাবে, ভিজিট হলো 1200 থেকে 1500 টাকা, ওই লোকও চলে। এমনও ডাক্তার আছে, অনেক অভিজ্ঞ ডাক্তার। গরিব মানুষ, ধনী মানুষ, সকলের জন্য একই সমান, মাত্র 100 টাকা। কোনো গরিব যদি কোনো কারণে আপত্তি জানায় যে এটা আমার দেওয়া কষ্ট, বলছে ঠিক আছে, দরকার নাই। নিজের কাছে কিছু ওষুধও রাখে, নিজের কাছে, নিজের টাকায়। এই ওষুধগুলো অতি অসহায় দেখলে চিকিৎসার পরে কিছু ওষুধ দিয়ে দেয়। আপনি ওই লোককে সালাম দিবেন, তার সালামের জবাব আর এই 1500 টাকা নেওয়া ডাক্তারের সালামের জবাব, দুইটা আসমান জমিন পার্থক্য হবে। ওকে জিজ্ঞেস করবেন স্যার কেমন আছেন, বলবে ভালো নাই। আর একে জিজ্ঞেস করবেন, বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এজন্য ত্যাগে মজা, ভোগে মজা নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শুধু হেদায়েত দিব না, আমার সন্তুষ্টির জন্য যদি অনুসরণ করো তাহলে আরো কি করব? সুবুলাস সালাম, আমি আল্লাহ শান্তিময় রাস্তা আমার তোমাদের দেখিয়ে দিব। বলেন আলহামদুলিল্লাহ। শুধু রাস্তা হলেই হবে না, নিরাপদ রাস্তা হতে হবে, শান্তির রাস্তা হতে হবে। সুবুলাস সালাম, এমন রাস্তা যেই রাস্তায় চললি ছিনতাই, চুরি, রাহাটানি এ সমস্ত ভয় ভীতি আছে। আর এমন রাস্তা যেখানে সানআ থেকে হাজরা মাউত পর্যন্ত একজন নারী, আপনার আমার চালাকি চতুরির কারণে কিন্তু মালিক ওইটা লিপিবদ্ধ করেছেন, যে কোনো সময় আপনাকে গ্রেফতার করা হবে আল্লাহর আযাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন শান্তির রাস্তায় তোমরা চলো। وَيُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ, আমি এমন একজন নবীকে পাঠিয়েছি, এমন এক কুরআন দুনিয়াতে পাঠিয়েছি, অন্ধকারের ভেতর থেকে হাত ধরে টেনে টেনে আলোর রাস্তা মানুষকে দেখিয়ে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। ইউখরিজুহুম, তাদের বের করে।
মিনাজ যুলুমাত, অন্ধকার হতে, ইলান নূর, আলোর দিকে টানে আর বলে যাও। এটাই হলো জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহদি বিইذনিহি ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। নবীরা নিজে নিজেই কাজ করে না, এখানে একজনের নির্দেশ আছে। বলেন তো কার? আল্লাহ। বিইذনিহি, আল্লাহর নির্দেশ আছে। ওয়ায়াহদিহিম, তাদেরকে হেদায়েতের রাস্তায় নিয়ে যায়। ইলা সিরাতিম মুস্তাকিম, যেই দিকটা হলো সহজ সরল স্থায়ী পথ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন লাকাদ কাসারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। লাকাদ, অবশ্যই, কাসারাল্লাযীনা, যারা কাফের, ক্বালু, তারা বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, ওরা বলে ঈসা আলাইহিস সালামই হলো আল্লাহ। হুমকার মেরে বলেন নাউযু বিল্লাহ। কত সাংঘাতিক কথা! এই চিন্তা চেতনা কতটা নোংরা, কতটা নিকৃষ্ট, কতটা খারাপ! বলছে ঈসা আলাইহিস সালামই আল্লাহ। আস্তাগফিরুল্লাহাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই নাদান মূর্খ পাপিষ্ঠদেরকে বলছে, তোমাদের চিন্তায় যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহ হয়, মারিয়াম আল্লাহর খুব এমন ব্যক্তি হয়, তাহলে কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আইয়ুহলিকাল মাসীহা ইবনা মারইয়ামা ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ। ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ হন, মারিয়াম বিবি যদি আল্লাহর খুব নিকটতম হন, মানে ওই লাইনে আর কি, নাউযু বিল্লাহ, যদি এমন হয়, তাহলে ঈসা আলাইহিস সালামকে, বিবি মারিয়ামকে আমি যদি ধ্বংস করে দিই, হালাক করে দিই, শেষ করে দিই, পৃথিবীর কার ক্ষমতা আছে এদেরকে আমার হাত থেকে বাঁচাবে? কারো কি সেই ক্ষমতা আছে? কারো সেই ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উম্মুহু ওয়া মান ফিল আরদি জামিআ, আমি তার মা সহ ঈসা আলাইহিস সালামকে যদি ইহুলিক, হালাক করে দিই, ধ্বংস করে দিই, অথবা ওমান ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ ধ্বংস করে দিই, তাহলে আমার ধ্বংসের হাত থেকে এদের বাঁচানোর মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ এখন নিজেই বলছেন, তাহলে শুনো, যদি কারো ক্ষমতা না থাকে, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমি এমন এক সত্তা যার হাতে আসমান জমিন এবং আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে, এই সব কিছুর মুলকিয়াত, রাজত্ব, মালিকানা একমাত্র রবের। বলেন আলহামদুলিল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমার যা মন চায় আমি তাই সৃষ্টি করি। আল্লাহু আকবার বলেন। যা মন চায় তাই সৃষ্টি করি, এখানে কারো কোনো কর্তৃত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা। এখানে দুনিয়ার কোনো হিসাব কিতাব নাই, সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনা চমৎকার আলোচনা। কোরআন এবং ইসলাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার নিকটবর্তী হলে আলো পাওয়া যাবেই যাবে। ওয়ারেন্টি গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। দোকান থেকে ওয়ারেন্টি গ্যারান্টি আলা মাল কিনে আনার পরে নষ্ট হয়, কিন্তু আসমান জমিনের মালিকের এমন ওয়ারেন্টি যা কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কথা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লামা ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরে বের হয়েছেন বাড়ি থেকে। রাস্তা দিয়ে আস্তে আস্তে করে স্ত্রী সন্তানদের থেকে বিদায় নিয়ে চলে যান। যেতে যেতে পথিমধ্যে
একদল ডাকাত তাকে ঘিরে ধরল। ঘিরে ধরার পরে মাল সামানা যা ছিল সব কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিল। আসমাই রহমাতুল্লাহ আলাইহি মালগুলো দেবার পরে বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো, যে আল্লাহ আমাকে খাওয়ান ওই আল্লাহ তোমাদেরকেও খাওয়ান, কাজে চুরি চামারি ছিনতাই করো না। বলেন সুবহানাল্লাহ। আসমাই রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে করে বুঝালেন, কিন্তু ওরা বুঝে না। আসমাই রহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু আয়াতটুকু পড়ে ছিনতাইকারীদের মালামাল দিয়ে উনি ওনার মতো চলে গেলেন। দীর্ঘ 1 বছর পরে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আবার বাইতুল্লাহর মেহমান হয়েছেন। বাইতুল্লাহ চতুর্পাশে তাওয়াফ করেন, দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার। পর্যায়ক্রমে দোয়া পড়ছেন আর তাওয়াফ করেন, বাইতুল্লাহ প্রদক্ষিণ করেন, তাওয়াফ করেন। হঠাৎ করে একজন ব্যক্তি সামনে এসে জোরে ধরেছে, জোর করে শক্ত করে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে। আসমাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমাকে তো চিনলাম না। বলতে, হুজুর আপনি আমাকে চিনবেন না? মনে করেন তো গভীর রজনীতে আপনাকে একদিন আমি ডাকাতি করতে গিয়েছিলাম, আপনার সমস্ত মালামালগুলো আমি ছিনিয়ে নিলাম। আপনি কোরআনে কারিমের 12 নম্বর পারার প্রথম আয়াতটা তেলাওয়াত করে বলেছিলেন, দুনিয়ার সকলের রিজিকের মালিক আল্লাহ। আমার অন্তরে তেলাওয়াত শোনার পরে এত বেশি ভয় তৈরি হয়েছিল, আমি তওবাতিল্লাহ পড়ে নতুন করে কালেমা পড়েছি। আল্লাহ দয়া মেহেরবানি, আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আর আপনার আমি যত মাল নিয়েছি আমি আপনাকে সব ফেরত দিয়ে দিব। সম্মানিত বন্ধুরা আমার, এই জন্য কেউ যদি চেষ্টা করে, কেউ যদি এগিয়ে আসে, আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহর রাস্তায় আসার জন্য কেউ যদি প্রাণান্তকর প্রচেষ্টা করে, আল্লাহ তার জন্য আল্লাহর রহমতের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহর পথে ফিরে আসি, অপরাধের জগৎকে আমরা ছেড়ে দিই, রাসূলের অনুসরণ করি, আলোকিত হই, ইসলামকে অন্তরে লালন করি, জীবনে বাস্তবায়ন করি, সমাজ বিনির্মাণে আমরা কাজ করি। প্রতিটা জায়গায় ইসলামের কথাই চলবে, কোনো বাপ দাদার গল্প চলবে না। কথা কার? আল্লাহর কথা। সব জায়গায় দ্বীনের কথা, ইসলামের কথা। ভাই, ক্লাবের মধ্যে ইসলামের কথা চলবে, মদের বারো ইসলামের কথা বলেন, দেখবেন মদ বন্ধ হয়ে যাবে। ক্যারাম বোর্ডের কারখানা তো ইসলামের কথা বলেন, ইনশাআল্লাহ সেইখান থেকে অপরাধ বন্ধ হয়ে যাবে। সব জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, মেহেরবানি।